হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি, একটা পুজোতে। কি পুজো তোমাদেরকে সব জানাবো। তার আগে আমি ফার্স্ট রেডি হইনি। আমি অলরেডি কানেরটা, গলার হার পরে নিয়েছি, আর একটু সিম্পলভাবে সাজবে। গরমে এমনিতেও কোনো মেকআপ তো থাকছে না, গরমে সব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব মেকআপ এমনি গলে গলে পড়বে। তো মেকআপ করবো না, একদম সিম্পলভাবে রেডি হবো। চলো শুরু করা যাক ভিডিওটা। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখবে, আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অনেক অনেক শেয়ার করবে। পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি শীতলা পুজো। আমাদের এখানে চৈত্র মাসে শনিবার পুজোটা হয়। এই পুজোটা খুব সুন্দরভাবে আমরা প্রতি বছরই পুজোটা উদযাপন করি, খুবই আনন্দ হয়। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমরা কী কী করলাম। চলো, দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসে, মন্দিরে মায়ের এখনও মূর্তি আনা হয়নি, ওটা আনতে একটু টাইম লাগবে। তার আগে আমি বলে দিই, এই মন্দিরটা হলো মিটশোভা পিডাব্লিউডি অফিসের উল্টো দিকে আছে। এখানে প্রতি বছর চৈত্র মাসের শেষ শনিবারে পুজোটা হয়। সেটা যে কোনো বার পড়তে মানে যে কোনো তারিখ পড়তে পারে, কিন্তু চৈত্র মাসের শেষ শনিবারেই পুজোটা হয়। আর খুব জাঁকজমক করে, খুব ভালোভাবে পুজোটা হয়। আর এখানে প্রথমে শীতলা মায়ের পুজোটা হয়, তারপরে রাতে কালী মায়ের পুজো হয়। তো কালী মায়ের পুজো হতে অনেক রাত হয়ে যায়। আগেরবারেও আমি পুজো দেখতে পাইনি, কেন অনেক রাত্রি হয়ে গেছিলো। আগেরবারেও কালী মায়ের পুজোটা অনেক রাত হয়ে গেছিলো ওদের, আমি কালী মায়ের পুজো দেখতে পাইনি। যাই হোক, আমরা শীতলা মায়ের পুজো দেখেই চলে আসতে হয়। কিন্তু মনটা তার জন্য একটু খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, কালী মায়ের পুজো করার জন্য কালী মায়ের মূর্তি ও শীতলা মায়ের মূর্তি একসঙ্গে আনা হয়েছিল, কিন্তু বেদি ছোট হওয়ার জন্য প্রথমে কালী মায়ের মূর্তিটাকে এনে মন্দিরে এক সাইডে রাখা হয়, মায়ের মুখটা ঢেকে রেখে। আর শীতলা মায়ের মূর্তিটা এনে বেদিতে তোলা হয়। প্রথমে শীতলা মায়ের পুজো হবে, তারপরেই কালী মায়ের মূর্তি বেদিতে তুলে পুজো হবে। দেখতেই পাচ্ছ শীতলা মায়ের মূর্তিটা আনা হচ্ছে। মূর্তিটা অনেক বড়, আর মন্দিরের মুখটা একটু ছোট হওয়ায় নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিলো, অনেক লোক মিলে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো। আচ্ছা, শীতলা মায়ের এই যে বাহন, এই বাহনে একটা নাম আছে, এই নামটা আমি জানি না, কেউ জানলে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। আমি জানি না এর নামটা কী। তো যাই হোক, দেখো শীতলা মায়ের মূর্তিটা কি সুন্দর, অপূর্ব লাগছিল দেখতে। আর এই মন্দিরে একটা নিয়ম হলো, এই মন্দিরে গিয়ে যে কোনো যদি পুজো দিতে চাও, পুজোর প্রসাদ দিয়ে এখানে যে কমিটি আছে সেই কমিটির হাতে তুলে দিতে হবে। ওনারা নিজেরা মন্দিরে রেখে দেবেন। আর মন্দিরে পুজো দেওয়ার সময় আপনি প্যাকেটের ওপরে নিজের নাম ও গোত্র লিখে দিয়ে যেতে পারেন। আর তারপরে দক্ষিণা যারা দেবেন, দক্ষিণাও এই কমিটির হাতেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন টাকার ব্যাপারটা সবাই একটু সামলেই চলে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। তার সামনে অনেকজন আছে বলে ভালো করে দেখাতে পারছি না। দেখুন, প্রসাদটাও উনি নিয়ে নেবেন ওনার কাছ থেকে। তারপরে ওখানে এন্ট্রি করিয়ে দক্ষিণাটা জমা নিয়ে তারপরে আপনার হাতে প্রসাদ আপনি নিজেও দিয়ে দিতে পারেন, আবার ওনাদের হাতেও দিতে পারেন, ওনারা দিয়ে দেবে। এরপরে পুজোর বেশি ভিডিও আমি করতে পারিনি, কিন্তু পুজো মণ্ডপে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। ভিড় হওয়ার জন্য আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, যেটুকু করতে পেরেছি তার ক্লিপগুলো আপনাদের দেখাচ্ছি। তারপরে যাই হোক, আমরা ওখান থেকে পুজো হয়ে যায়, তারপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে প্রসাদ খাই। আর ওখানে সবাইকে একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল পুজো মণ্ডপের তরফ থেকে। তারপরে এসে ব্যাস কাপড় জামা ছেড়ে নিলাম। আর কি করবো, বেশিক্ষণ তো থাকতে পারলাম না, নাহলে কালী পুজোটা দেখেই বাড়ি আসতাম। আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, বাই।